গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে শরীরটা মোটামুটি একটু ঠিক আছে। তো এখন সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি কিচেনে, চা বানাবো। চলুন চাটা বানাই, আর এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে চাটা বানাতে বানাতে জানেন বারবারই মনে হচ্ছে আর হাতে গোনা মাত্র কটা দিন, কারণ এই একসাথে চা খাওয়ার মজাটা মাত্র সীমিত আর কিছুদিন। তো কারণ ফৌজিবাবু আবার তার গন্তব্যস্থলে ফিরে যাবে, তো আবার সেই আমরা একা, আর ছেলেটারও আবার কিছুদিন পরেই স্কুল খুলে যাবে। তো সেই আমাকেই আবার একা একা চা নিয়ে বসতে হবে। এই চায়ের আড্ডাটা খুব মিস করব। কি আর করা যাবে, যে যার কাজে তো সবাইকে ফিরতেই হবে। আর এদিকে সকাল সকাল এমন একটা কাজ হয়েছে আজকে, কি আর বলবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজটা নিয়ে বসে গেছি, এই যে সব র্যাকগুলো ধুয়ে পরিষ্কার করলাম। কালকে রাত্রিতে মানে দুধের প্যাকেটটা আনা হয়নি, তো ফৌজিবাবু সকালবেলায় চলে গিয়েছিল ক্যান্টিনে। তো ক্যান্টিনে দুধের প্যাকেটটা এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, পুরো দেখেনি ফ্রিজের প্যাকেট মানে দুধের প্যাকেটটা লিক ছিল, পুরো ফ্রিজ একবারে দুধে ভেসে গেছে। তো ওইটাই আমি আবার সমস্তটা খুলে পরিষ্কার করলাম। তো যাই হোক, এই সুযোগে ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেল। আর এদিকে ঘরের আজকে সমস্ত আর্টিফিশিয়াল ফুল যত টেডি আছে সমস্ত কিছুটাই আজকে পরিষ্কার করে কেচে দিলাম। বাড়ি থেকে আসার পর সব কিছুই কাচা দেওয়া হয়ে গিয়েছিল, শুধু এইগুলোই বাকি ছিল, এইগুলোও আজকে কেচে দিলাম। একদিন ডগগুলো কেটে খেয়ে নিতে হবে। রাখো, অনেকগুলো ডগ আছে, খাওয়ার জন্যই তো এত কিছু। খাওয়ার জন্য যদি এত কিছু হলো করে খাবো। খাওয়ার জন্য মানুষ এত কিছু করতো, কি করবে আজকের ডেটে? খাওয়ার জন্য কেউ এত কিছু করে? তাহলে কিসের জন্য করে? আজকাল মানুষ ভিক্ষা করছে, তারা অনলাইনে পয়সা নিচ্ছে। না দেখি দেবো, শিলিগুড়িতে আছে অনেক। আগেকার দিনে ছিল পেটের জন্য মানুষ, এখন আর পেটের জন্য না। পেট পাবে। ঘরের হাল সকাল থেকে আজকে একটা একটা করে শুধু বাড়া কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরো মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর হয়েছিল, গাছটা পুরো একদম পড়ে গেল উপর থেকে। আজ সকালবেলা প্রথম দুধ পড়া থেকে শুরু হয়েছে, একটা একটা করে বাড়া কাজ হচ্ছে। তো এখন যাই হোক, এখন এটা পরিষ্কার করতে হবে। টপটাও চেঞ্জ করার টাইমও হয়ে গিয়েছিল, টপটাও চেঞ্জ করে দেওয়া হবে। সব পুরো ঘর একদম মিট্টি মিট্টি হয়ে গেল, কি আর করা যাবে। চলো, নতুন টপ চেঞ্জ হলো মানি প্ল্যান্টের বলা। সকাল সকাল তাই বলছে। মানি প্ল্যান্ট তো লাগায়, কি কিসের তারা লাগায়? মানে ঘরে মানি আসে সেটার জন্য লাগায়? ওই আমার তো নেই। নাই থাক, শুকনো পাতাটা ফেলে দাও। মানি প্ল্যান্টটাও বলছিল আমার টপটাও অনেক দিন ধরে ফেটে গেছে, তোরা পাল্টাবি পাল্টাবি করে পাল্টাবি না, তো পড়েই যাই। ঘড়ির কাঁটায় এখন প্রায় 10:45 মতো বাজে। তো সকাল থেকে আজকে একটার পর একটা এমন চলছে, কি আর বলবো। সেই সকালবেলা থেকে পুরো দুধ পড়ে গেল, তারপরে আবার টপটা ভেঙে গেল, এই করতে তো করতে একটা একটা বাড়া কাজ হয়েই যাচ্ছে। তো এখন এই যে টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে টিফিনে আলু চচ্চড়ি আর রুটি, আর সাথে তো বাড়ি থেকে আনা মিষ্টি আছেই। তো এই দিয়ে আজকে টিফিনটা হবে। মানে ফৌজিবাবু এখন তার সাথে প্রায় দিনই আমাদের রুটিটাই হচ্ছে বেশি। বাইরে গরমও পড়েছে প্রচুর, সেই কারণে ফৌজিবাবু একটু বাইরে গিয়েছিল ব্যাংকের কাজে টিফিন করার পর। তো ওই ফিরেই ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে একটু গ্লুকন্ডি ওকে রেডি করে দিই। ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, সেই ফাঁকে ওকে একটু এই গ্লুকন্ডিটা করে দিলাম, একটু ফ্রিজের জলও মিশিয়ে দিলাম। কারণ আর করছি যখন ওর জন্য, ভাবলাম 3 জনের জন্যই করে নিই, একসাথে 3 গ্লাস করে নিলাম। চলে এসেছি আবার রান্নার কাজে। তো সংসারের যাই কাজ থাকুক না থাকুক, তার সাথে তো রান্নাটা মেন। রান্নাঘরে ঢুকতেই হবে, মানে রান্নাঘরের কাজ ছাড়া হবে না। তো এখন চলে এসেছি, রান্নার জোগাড় যন্ত্র সব মোটামুটি করাই ছিল, কাটাকুটিগুলো হয়েছিল। এখন এই মাছগুলো একটু ভেজে নিচ্ছি,
আর আজকে এই বরবটির তরকারি হবে, আর এই যে ঝোলের আনাজ ওখানে কাটা আছে, ঝোল করব। আর ছেলেটা হচ্ছে মাছের ডিমের খুব ভক্ত, মানে মাছের ডিম থাকলে ওর আর কিছু চাই না। তো মাছের ডিমের একটু আগের দিন করেছিলাম, টক করেছিলাম, তো ওই টকে ডিমটা দিলে না ওর অতটা পছন্দ নয়। ওর বেশ একটু মাছের ডিমটা ভেজে ঝাল করতে পারলে ছেলেটার খুব পছন্দের। ওই জন্য আজকে ভাবছি ওই ডিমটা একটু বড়া করে ঝাল করব। তো এখানে এই বরবটিটাও একটু একটু মানে পোস্ত বাটাও দিলাম, তো এই আর চিংড়ি মাছও দেবো। তার একটু এই পেঁয়াজ দিয়েও বড় বড় করে একটু পেঁয়াজও কেটে রেখেছি। তো এটা বানাতে বানাতেই আমার মায়ের কথা মনে হচ্ছে। আমার মা যদি ভিডিওটা দেখে তো ভাববে যে বাবা চিংড়ি মাছ আবার পোস্তও দিয়েছে, এদিকে আমার মেয়ে পোস্ত দিতে চায় না অন্য দিনে, মানে নিরামিষের তরকারিতে একটু কিপটেমও করি। আর কি করব বলুন, যেহেতু ফৌজিবাবু তো আর সবসময় সব কিছুটা পায় না, ওর কথাটা ভেবেই একটু আজকে একটু অন্যভাবেই জিনিসগুলোর মানে এখন আজকে বলে না, মানে ও ফৌজিবাবু থাকলে একটু রান্নাবান্নাগুলো একটু অন্য নিয়মেই হয়। কারণ আমরা যেভাবে খাওয়া দাওয়া হয় ও থাকলে একটু অন্যরকমই হয়, কারণ ও তো সবসময় এইসব খাবারগুলো পায় না। তাই ওর জন্য একটু স্পেশালভাবেই রান্নাগুলো বানানোর চেষ্টা করি। কারণ সেই তো আবার একঘেয়ে খাবার দাবার, আমরা তো সবটাই এখানে খেতে পারবো, কিন্তু বারবারই ওর কথাই মনে হবে। সেই কারণের জন্যই চেষ্টা করি ওকে যতটা যা কিছু বানিয়ে দেওয়ার। আর এইদিকে এই যে ছেলের পছন্দের ডিমের ঝালটা বানাবো, ওই জন্য একটু ডিমে লঙ্কা, হলুদ, পেঁয়াজ কুচি, লবণ সমস্ত কিছুটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো। তো আমি আর বেসন দিই না, বেসন দিলে না বেশ ভালো লাগে না, ছেলেটাও পছন্দ করে না। ওই জন্য এইভাবেই বড়াগুলো ভেজে নেবো। আর এই পেঁয়াজ রসুন বাটা দিয়ে টমেটো কুচি দিয়ে ঝাল বানিয়ে দেবো। আসলে কি বলুন তো, সংসারে থাকতে গেলে নানা মানুষের নানা রকম মুখের স্বাদ। তো সেই আর আমরা গৃহিণীরা যেহেতু পুরোটাই আমাদের রান্নার ডিপার্টমেন্টে আমরা থাকি, সেই জন্য সবার কথা চিন্তা রেখেই সবাই কোনটাতে কিভাবে খেলে খুশি হবে সেটাই করার চেষ্টা করি। এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। এদিকে বড়ার ঝালটা এবার বানালেই হয়ে যাবে, আর ওদিকে তো রুটিটাও হয়ে গেছে, শুধু এবার ঝোলটা বানালেই বাস হয়ে যাবে। কি বলুন তো, রান্নাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন মানে একটা যেন কি বড় দায়িত্ব মানে কাঁধের ওপর থাকে। রান্নাটা কমপ্লিট টাইমের মধ্যে হয়ে গেলে বেশ কিচেনটা পরিষ্কার করে নিতে পারলে একটা বিরাট শান্তি। আর এই যে এইদিকে এবার বড়ার ঝালটা বসাবো, তার জন্য একটু পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর যা এমনি যে কম্পালসারি যে মশলাগুলো লাগে, লঙ্কা, হলুদ, এই সমস্ত দিয়ে এবার এই ঝালটা বানিয়ে নেব। আর একটু টমেটো কুচি এর সাথে দিয়ে দেবো। তো এদিকে রান্নাবান্না করতে করতে ওইদিকেও চলে এসেছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি। মানে বৃষ্টি বলে বৃষ্টি একবারে পুরো মানে ঘর পর ভেসে যাচ্ছে এমন অবস্থা। মানে এই দেখতেই পাচ্ছেন পুরো একদম সাদা হয়ে গেছে, আর হাওয়াও চলছে তার সাথে, পুরো ঘর পর পুরো ভর্তি হয়ে যাচ্ছে জলে। হঠাৎ করেই বৃষ্টিটা নেমে গেল, পুরো রান্না করছি আর সেই সময় দেখুন বুঝতেই পারছেন কীভাবে হাওয়াও চলছে। সেই দুপুরের পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিকালে, কারণ ছেলেকে নিয়ে এখন টিউশনে দিতে এসেছিলাম। তো ছেলে টিউশনে চলে গেছে, আর আমাকে তো ফৌজিবাবুর সঙ্গে নিয়েই আসে, কারণ বলে যে এই টাইমটা কী করবে। আর ফৌজিবাবু ছেলেকে দিয়ে আবার বাড়ি ফিরে যায় না, বলে আবার সেই যাব, যেতে যেতে আবার উপরে উঠতে উঠতে আবার নামার টাইম হয়ে যাবে। তো ওই কারণের জন্য একবারেই থাকে, আর আমাকেও সঙ্গে করেই নিয়ে আসে। তো এই দিনগুলো মানে এই সময়গুলো খুব এত ভালো কাটে, তো মানে কি আর বলবো, শুধু যখন ও চলে যায় শুধু এই স্মৃতিগুলো নিয়েই বসে থাকি ছেলের জন্য। তো এই ঘুরে বেড়ায় পুরো একদম ছেলেকে টিউশনে দিয়ে, আর আমরা এরকম বাইক নিয়ে ঘুরে বেড়াই। আর দেখতেই পাচ্ছেন দূরে আজকে পাহাড়টা এত ভালো লাগছে, আর আকাশটাও পুরো মেঘলা হয়ে আছে। আপনার আগেই তো বললাম যে দুপুরবেলা তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আকাশটা পুরো পরিষ্কার হয়নি, মেঘলা হয়েই আছে। দূরের পাহাড়টাও আজকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন একটু চা টাইম চলছে আমাদের, তো ওই যে বসে দুজনে এখন চা নিয়ে বসে পড়েছি। তো বলি এখন দোকানে একটু চাটা খেয়ে নিই। আর এই মানে এক কথায় সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটে আমাদের। তো
তো ছেলে টিউশন থেকে বেরিয়ে পড়েছে, এখন তো সোজা চলে এসেছি বিশালে। তো ওই যে পৌজুর জন্য জুতো চুজ করা হচ্ছিল, তো ওর ওখানে ডিউটির ওখানে এরকম জুতো পরবে বলে, তো ওই মানে চপ্পলগুলো পরে, তো ওইখানে তো লাল মাটি, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো ওই কারণে বলছিলাম যে এবারে তুমি এই রকম তোমাকে জুতো কিনে দিই, তাহলে বেশ পাটাও ভালো থাকবে। আর বিশালে আসা মানে তো একটা জিনিস নিতে আসলে তো বারবার মানে অন্য কিছু দেখতে ইচ্ছা করে। ফৌজিবাবু মানে বিশেষ করে এখন সমস্ত কেনাকাটাটাই হচ্ছে ফৌজিবাবুর জন্য, নিয়ে যাবার জন্য। তো ওই জন্য কুশনও দেখছিলাম, মানে ওই মানে বালিশ টাইপের জিনিস, একটু বেশ শক্ত শক্ত কিছু ওর পছন্দ, মানে মাথায় দেওয়ার জন্য। তো ওটাই দেখছিলাম, কিন্তু ওর পছন্দ হয়নি, জুতোও নেওয়া হয়নি। এবার এক্সট্রা জিনিসের দিকেই লক্ষ্য পড়েছে। এই যে দেখুন এই কাপগুলো কি ভালো লাগছে না, আমরা অনেক দিন ধরেই দেখছিলাম, তো আজকে ভাবলাম নিয়েই নিই। তো ওই জন্য ফৌজিবাবু এই বলছে এই ধরনের এইগুলো নাও, বেশ ভালো, মানে কি বলুন তো, বিশালের এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, রিজনেবল প্রাইসে বেশ খুবই ভালো, মানে সেই সস্তায় পুষ্টিকর খাদ্য যেটাকে বলে। তো এক কথায় খুবই ভালো জিনিস, আমার তো খুবই ভালো লাগে। আর এই ছোট্ট বোতলটা দেখুন কি সুন্দর লাগছে, মানে ব্যাগের মধ্যে অনায়াসেই চলে যাবে। অল্প আমার ছেলে বলছে এক ঘটেই জল শেষ হয়ে যাবে। দেখি তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন বাকেট পুরো ভরে গেছে। ফৌজিবাবুরও সব টুকটাক যা লাগবে ডিউটিরও সেই সমস্ত কিছু জিনিস কেনা হয়ে গেছে। তো এই যে আমরা এখন বাইরে চলে এসেছি, এবার বাড়ির পথে রওনা দেবো গুটি গুটি পায়ে। তুই খাবি আর হাত চাটবি, আমি খাবো, আমি একবার খেয়ে দেখ না, এটা একদম দেশি চাট, দেখ দেশি হোক বিদেশি হোক, এতে আছে বাদাম ভাজা, চানাচুর বিস্কুট আছে, এখানে ফৌজিবাবু স্পেশাল তার মুড়ির চাট বানিয়েছে, কিন্তু ছেলের মুখটা ভার, ছেলের এরকম পছন্দ নয়, তো ওই জন্য ছেলের এরকম করে আছে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।